এখানে স্যারের সঙ্গে। তুই এখানে কেন? তুই এখানে কি করছিস? মানে তুমি এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে? কিভাবে বেরিয়ে এলাম? আমি তো বলে এলাম যে আমার কাজ আছে। বাবা তুমি একটা এরকম জায়গায় স্যারের সঙ্গে কি কাজ? তুই আমার পিছু নিয়ে কেন এলি অপু? আমার আর্য স্যারের সাথে কথা আছে। কি কথা? সেটা ওনার সঙ্গে আমার কথা, আমি ওনাকেই বলবো। সেটাই তো আমি জানতে চাইছি বাবা, তোমার স্যারের সাথে আলাদা করে কি কথা থাকতে পারে? অপর্ণা কথা থাকতেই পারে, আর সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি প্লিজ এইভাবে বাবাকে প্রশ্ন করো না, খারাপ দেখায়। তুমি যাও প্লিজ অপর্ণা, যাও। কিন্তু স্যার। একটু অপেক্ষা করো দূরে, উনি ওনার কথাটা শেষ করে আসছেন। সত্যিনারায়ণ বাবু, কি স্যার আপনি এভাবে? না দেখুন, আমি বুঝতে পারছি আমার জন্য আপনাদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। বিশ্বাস করুন, আমি আপনার মেয়ে অপর্ণার কোনো ক্ষতি চাই না। আমি জানি স্যার, আসলে আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওর ভালোর জন্য বুকে পাথর চাপা দিয়ে আপনাকে কথাগুলো বলছি স্যার। হ্যাঁ, আমি জানি। আমিও জানি স্যার, আপনি কথা দিলে কথা রাখেন। আপনি কথা দিন, আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো, আর কখনো ফিরে আসবেন না তো? বলুন না স্যার। সত্যিনাথ বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রয়োজনে আমি কখনোই অপর্ণার সঙ্গে আর দেখা করব না। কিন্তু অপর্ণার যদি কোনো প্রয়োজন হয়, কখনো আমাকে দরকার পড়ে, তখন কি আমি এই কথা রাখতে পারবো? আপনি বলুন তো, আমার পক্ষে সম্ভব হবে সেটা? তো আপনি নিশ্চিন্তে থাকুন, আমার জন্য আপনার, আপনার পরিবার, এমনকি অপর্ণার কেউই অস্বস্তিতে পড়বেন না। আমি এতটুকু কথা আপনাকে দিচ্ছি। আসলে কি বলুন তো, আপনি আগের দিন আপনাদের পাড়ায় যখন আমাকে বলেছিলেন, আমি ভেবেছিলাম আপনি হয়তো